আমাদের সমাজে ডাক্তারদের ঈশ্বরের রূপ হিসেবে সম্মান করা হয়। তাদের সেবার মনোভাব এবং রোগীদের প্রতি তাদের যত্ন আমাদের মধ্যে বিশ্বাস জাগায়। কিন্তু কখনো কখনো কিছু ভয়ঙ্কর ঘটনা এই পবিত্র বিশ্বাসে কলঙ্ক লাগায়। এমন ঘটনাগুলো নিষ্ঠার সাথে সেবা দেওয়া ডাক্তারদের মাথাও নত করে দেয়। দিল্লির গিল্লি এলাকায় ঘটে যাওয়া একটি নৃশংস ঘটনার গল্প এই ডকুমেন্টারি বর্ণনা করে। এই ঘটনা কিভাবে এক তরুণীর জীবন ধ্বংস করল, সে কিভাবে ন্যায়ের জন্য লড়াই করল এবং শেষ পর্যন্ত ন্যায় কিভাবে জয়ী হল, সেটাই এই গল্পের ভিত্তি। দিল্লির কেন্দ্রস্থলে মেট্রো সিটি হাসপাতাল নামে একটি 15 তলা বিশিষ্ট ভবন রয়েছে। এই হাসপাতালের আধুনিক রূপ এবং আকর্ষণীয় কাঠামো সবার দৃষ্টি আকর্ষণ করত। হাসপাতালের প্রধান গেটে বড় বড় বোর্ডে বিখ্যাত ডাক্তারদের নাম এবং তাদের ডিগ্রি গর্বের সাথে প্রদর্শিত হতো। এই হাসপাতালে 4 জন প্রখ্যাত ডাক্তার, ডক্টর শ্যাম মালহোত্রা প্রধান চিকিৎসা কর্মকর্তা, ডক্টর অমিত শর্মা হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর বিকাশ গুপ্তা নিউরোলজিস্ট এবং ডক্টর সঞ্জয় বর্মা জেনারেল ফিজিশিয়ান তাদের ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত ছিলেন। এই নামগুলো শুনলেই মানুষ সম্মানের দৃষ্টিতে তাকাত। দিনের বেলায় এই হাসপাতাল রোগী এবং তাদের আত্মীয়দের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকত। নার্স, ওয়ার্ড বয়, কম্পাউন্ডার, কর্মচারীরা সবাই তাদের কাজে ব্যস্ত থাকত। কিন্তু রাত হতেই হাসপাতাল হঠাৎ নিস্তব্ধ হয়ে যেত। শুধুমাত্র কয়েকজন নার্স এবং জরুরি বিভাগের কর্মচারীরা উপস্থিত থাকত। বাইরের লোকেদের কাছে এই নিস্তব্ধতা শান্তির মতো মনে হলেও হাসপাতালের দেয়ালের মধ্যে একটি ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়েছিল। এই হাসপাতালের ওই 4 জন প্রখ্যাত ডাক্তার তাদের ক্ষমতা এবং পদের অপব্যবহার করে রাতের বেলায় তরুণীদের উপর যৌন নির্যাতন করত। ইনজেকশন দেওয়ার নাম করে মহিলা রোগীদের মাদকতায় ডুবিয়ে তাদের সম্মান ও মর্যাদা কেড়ে নিত। এই নির্যাতনের শিকার হওয়া কিছু তরুণী গর্ভবতী হয়ে পড়ত। ভয়ে কাতর হয়ে তারা গর্ভপাতের জন্য আবার এই হাসপাতালেই ফিরে আসত। কিন্তু ডাক্তাররা আবার ইনজেকশনের নামে তাদের উপর পুনরায় অত্যাচার করত। এই শয়তানি চক্র বছরের পর বছর গোপনে চলতে থাকল। এই হাসপাতালের শিকারদের মধ্যে একজন ছিলেন আরাধনা, একজন 28 বছরের বিধবা তরুণী। আরাধনা ফাইব্রোমায়ালজিয়া নামে একটি রোগে ভুগছিলেন। এই রোগের কারণে তার তীব্র পেশির ব্যথা, ক্লান্তি এবং ঘুমের অভাবের মতো সমস্যা ছিল। নিজের রোগের চিকিৎসার জন্য তিনি এই প্রখ্যাত মেট্রো সিটি হাসপাতাল বেছে নিয়েছিলেন। তার অবস্থা দেখে ডাক্তাররা তাকে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। তিনি তার বাবা মায়ের সাথে হাসপাতালে ভর্তি হন। প্রথম দিন রাতে ডাক্তাররা তার বাবা মাকে বাইরে অপেক্ষা করতে বলে আরাধনাকে একটি ইনজেকশন নেন। সেই ইনজেকশনের ফলে তিনি অচেতন হয়ে পড়েন এবং সেই সময় ডাক্তাররা তার উপর যৌন নির্যাতন করেন। পরদিন তিনি তার শরীরে কিছু পরিবর্তন অনুভব করলেও ভাবলেন এটা ইনজেকশন বা ওষুধের প্রভাব হতে পারে এবং চুপ করে রইলেন। কিন্তু 7 দিন ধরে প্রতি রাতে এই 4 ডাক্তার তার উপর নৃশংস অত্যাচার করেন। ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসার নামে তার বাবা মাকে না জানিয়ে তার সম্মান এবং মর্যাদা ধ্বংস করেন। ডাক্তাররা তাকে ব্যথানাশক ওষুধ, ঘুমের ওষুধ এবং পেশি শিথিলকারী ওষুধ দেন। তার রোগ সম্পর্কে ব্যাখ্যা করে মানসিক চাপ কমাতে, ব্যায়াম করতে এবং সঠিক খাবার খাওয়ার পরামর্শ দেন। শেষে ওষুধের মাত্রা কমিয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে বলে তাকে ডিসচার্জ করেন। বাড়ি ফিরে কয়েক মাস পরে আরাধনা জানতে পারেন তিনি গর্ভবতী। বিধবা হওয়া তিনি এই খবরে হতবাক হয়ে যান। এই খবর তার জগৎকে অন্ধকার করে দেয়। তার মনে বিভ্রান্তি, ভয়, লজ্জা এবং ব্যথার এক ঝড় ওঠে। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে ডাক্তারদের এই গর্ভের জন্য কে দায়ী তা জিজ্ঞাসা করেন। কিন্তু ডাক্তাররা রাগতভাবে বলেন, তুই কারো সাথে গর্ভবতী হয়ে আমাদের দোষ দিচ্ছিস? টাকার জন্য এমন নীচ অভিযোগ করলে তোকে ছাড়ব না। আমরা বিনামূল্যে গর্ভপাত করে দেব, এই বিষয় ভুলে যা। তারা তাকে হুমকি দেয়। আরাধনা হতভম্ব হয়ে যান। কিছুই বলতে না পেরে ব্যথায় ভরা মনে বাড়ি ফিরলেন। কিন্তু এই 4 ডাক্তারের মধ্যে কেউ একজন তার উপর এই অত্যাচার করেছে বলে তার দৃঢ় সন্দেহ জাগে। আরাধনা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তার বাবা সমাজে সম্মানিত ব্যক্তি। তার স্বামী একটি কারখানায় আগুনের দুর্ঘটনায় আহত হয়ে মারা গিয়েছিলেন। সেই ঘটনা ইতিমধ্যেই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এখন এই নতুন সমস্যা তার জীবনকে আরও ধ্বংস করল। আরাধনা সাহস সংগ্রহ করে তার উপর ঘটে যাওয়া এই নৃশংস কাজের জন্য দায়ী এই 4 ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। আদালতে মামলা শুরু হল। 2 পক্ষ থেকে উকিলরা যুক্তি তুলে ধরতে শুরু করলেন।
কিন্তু এই ডাক্তাররা তাদের ক্ষমতা এবং রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে শক্তিশালী সমর্থন পেয়েছিলেন। তাদের উকিলরা অত্যন্ত চতুরতার সাথে যুক্তি তুলে ধরলেন। আরাধনা ডিএনএ পরীক্ষা করালেও ডাক্তারদের বিরুদ্ধে কিছুই প্রমাণ করা যায়নি, এমনভাবে প্রমাণ সরিয়ে দেওয়া হয়েছিল। ডাক্তারদের উকিলরা আরাধনাকে টাকার জন্য মিথ্যা অভিযোগকারী হিসেবে চিত্রিত করলেন। তাকে রাস্তায় দাঁড়ানো মহিলা বলে ট্যাগ করে জাল প্রমাণ আদালতে জমা দিলেন। আরাধনার উকিলরা তার পক্ষে জোরালোভাবে যুক্তি তুলে ধরলেও ডাক্তারদের রাজনৈতিক শক্তি এবং তাদের তৈরি জাল প্রমাণ আদালতকে প্রভাবিত করল। আদালত বিশ্বাস করল যে আরাধনা টাকার জন্য মিথ্যা অভিযোগ তুলেছে এবং মামলায় তিনি হেরে গেলেন। এই পরাজয় তার জীবনকে আরও কঠিন করে তুলল। আদালত থেকে বেরিয়ে আসার সময় ডাক্তাররা তাকে বেশ্যা বলে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল করে দিল। এক সময় হাসপাতালের দেয়ালের মধ্যে গোপনে ঘটে যাওয়া ঘটনা এখন সবার সামনে প্রকাশ্যে এল। সমাজ তাকে হীন দৃষ্টিতে দেখতে শুরু করল, সমালোচনা করতে লাগল। অপমান, ব্যথা এবং হতাশা তাকে সম্পূর্ণ ভেঙে দিল। তার বাবার সম্মান, স্বামীর মৃত্যুর ব্যথা এবং এখন এই নতুন ট্যাগ, এসব তাকে জীবন্ত অবস্থায় মেরে ফেলল। এই ব্যথা সহ্য করতে না পেরে আরাধনা এক মুহূর্তের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেন। কিন্তু তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমার কি দোষ? আমি কেন দুঃখ পাব? আমি কেন মরব? এই কঠিন সময়ে তার বাবা তার পাশে দাঁড়ালেন। মেয়ে, সত্য এখনো মরেনি, কোথাও না কোথাও ন্যায় আছে বলে তাকে সান্ত্বনা দিয়ে দিল্লির এক সাহসী পুলিশ অফিসারের সাথে দেখা করার পরামর্শ দিলেন। ৩৫ বছর বয়সী ডিএসপি প্রিয়া শর্মা দিল্লি পুলিশ বিভাগের একজন সম্মানিত অফিসার। সততা, সাহস এবং দক্ষতার জন্য পরিচিত। তিনি তার কর্তব্যে কখনো আপস করতেন না। যত বড় ব্যক্তি হোক না কেন, ভুল করলে তিনি ছাড়তেন না। তার বিভাগে তার প্রতি প্রচুর সম্মান ছিল। তার লক্ষ্য সবসময় ন্যায় প্রতিষ্ঠা করা। আরাধনার বাবা একটি পত্রিকায় তার সম্পর্কে পড়ে তাকে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। আরাধনা প্রিয়া শর্মার সাথে দেখা করার চেষ্টা করলেন, কিন্তু প্রিয়ার ব্যস্ত সময়সূচির কারণে তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল না। আরাধনা তার অফিসে বারবার গিয়ে দিনের পর দিন অপেক্ষা করলেন। ৫-৬ দিন পরে অবশেষে তিনি ডিএসপি প্রিয়া শর্মার সাথে দেখা করার সুযোগ পেলেন। আরাধনা কান্নার সাথে তার দুঃখের গল্প বর্ণনা করলেন। হাসপাতালে ঘটে যাওয়া নির্যাতন, আদালতে অপমান, ডাক্তারদের দেওয়া বেশ্যা ট্যাগ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ছবির কথা। আমি নির্দোষ, দয়া করে আমাকে ন্যায় দিন, কেঁদে বললেন। আরাধনার গল্প প্রিয়া শর্মাকে হতবাক করল। তার প্রতি হওয়া অবিচারে গম্ভীরভাবে সাড়া দিয়ে তিনি বললেন, তোমাকে ন্যায় দেওয়ার ব্যবস্থা করব। তাকে আশ্বাস দিয়ে পাঠিয়ে তিনি তৎক্ষণাৎ এই ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। এই ডাক্তারদের শহরের রাজনৈতিক নেতাদের সমর্থন রয়েছে জেনে তিনি এক মুহূর্তের জন্য অবাক হলেন। তারা রাজনৈতিক নেতাদের তাদের নিয়ন্ত্রণে রেখেছিল বলে বুঝতে পারলেন। প্রমাণ সংগ্রহ করা প্রায় অসম্ভব ছিল বলে তিনি বুঝলেন। তবুও আরাধনার কথা সত্য কিনা তা জানতে এবং এই ডাক্তারদের আসল রূপ উন্মোচন করতে প্রিয়া একটি সাহসী পরিকল্পনা তৈরি করলেন। তিনি সরাসরি হাসপাতালে রোগী হিসেবে ভর্তি হয়ে ডাক্তারদের নিজ কাজ হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিলেন। এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তার সহকর্মীরা সতর্ক করলেও প্রিয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন। এটাই একমাত্র উপায়, তাদের অপরাধের সময় ধরতে হবে, তিনি বললেন। প্রিয়া হাসপাতাল সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ শুরু করলেন। হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে গোপনে বিস্তারিত জানলেন। একজন নার্স বললেন, কিছু মহিলা রোগী অস্বাভাবিক আচরণ করছেন। তখন প্রিয়ার সন্দেহ আরও জোরালো হল। অবশেষে প্রিয়া শর্মা একজন সাধারণ মহিলার মতো সাধারণ পোশাক পরে পেটে ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডক্টর শ্যাম মালহোত্রা তাকে পরীক্ষা করে বললেন, আপনার স্বাস্থ্যের অবস্থা গুরুতর, কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তাকে দেখার সময় তার চোখে কামনার ছায়া স্পষ্ট ছিল। আরাধনার অভিজ্ঞতা সত্য বলে প্রিয়ার কাছে নিশ্চিত হল। তাকে তৃতীয় তলার মহিলা ওয়ার্ডের একটি প্রাইভেট রুমে নিয়ে যাওয়া হল। রাত হতেই ডক্টর সঞ্জয় বর্মা এসে বললেন, এটা ব্যথার ওষুধ, এটা নিলে ভালো ঘুম হবে। তিনি একটি ইনজেকশন দিলেন, কিন্তু প্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। তিনি ইনজেকশনের বিরুদ্ধে প্রতিষেধক ওষুধ নিয়ে এসেছিলেন। ইনজেকশন দেওয়ার সাথে সাথে তিনি প্রতিষেধক গ্রহণ করে ঘুমের ভান করলেন। শুধু তাই নয়, তিনি তার রুমে গোপনে একটি ক্যামেরা স্থাপন করে সব কার্যকলাপ রেকর্ড করছিলেন। রাত ১টায় ওই ৪ ডাক্তার প্রিয়ার রুমে এলেন।
তার সৌন্দর্য দেখে অশ্লীল কথা বলতে শুরু করলেন। এই রাতটা খুব বিশেষ হবে। এই মেয়েটির ফিগার দারুণ, আমরা চারজন একে একে উপভোগ করব, আমাদের ইচ্ছা পূরণ করব, ডক্টর শ্যাম বললেন। প্রিয়া সম্পূর্ণ সচেতন ছিলেন, তাদের প্রতিটি কথা শুনছিলেন এবং তাদের নিজ কাজের জন্য অপেক্ষা করছিলেন। ডক্টর বিকাশ গুপ্তা তাকে স্পর্শ করার চেষ্টা করলেন। ততক্ষণাৎ প্রিয়া উঠে বসে জোরে বললেন, তোমরা কি করছো? ডাক্তাররা হতবাক হয়ে গেলেন। তাদের মুখে ভয় এবং বিভ্রান্তি স্পষ্ট হয়ে উঠল। আমরা তোমার স্বাস্থ্য পরীক্ষা করছি, ডক্টর শ্যাম মিথ্যা বললেন। রাত 1টায় কি স্বাস্থ্য পরীক্ষা? প্রিয়া চ্যালেঞ্জ করলেন। ডাক্তাররা হতবুদ্ধি হয়ে গেলেন। অবশেষে প্রিয়া তার আসল পরিচয় প্রকাশ করলেন। আমি এই শহরের ডিএসপি প্রিয়া শর্মা বলে তিনি তার আইডি কার্ড দেখালেন। তা দেখে ডাক্তারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা কিছুই করিনি, আমরা নির্দোষ, তারা যুক্তি তুললেও প্রিয়ার কাছে সবকিছু স্পষ্ট ছিল। তিনি তৎক্ষণাৎ তার ফোনে তার টিমকে বার্তা পাঠালেন। হাসপাতালের চারপাশে সাধারণ পোশাকে ঘুরে বেড়ানো পুলিশ টিম কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে গেল। ওই 4 ডাক্তারকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হলো। পরদিন এই ঘটনা দিল্লিতে সাড়া ফেলে দিল। পত্রিকা, টিভি চ্যানেলগুলো এই বিষয়টি বিস্তারিতভাবে প্রচার করল। পুলিশ তদন্তে জানা গেল, এই নৃশংস কাজ বছরের পর বছর ধরে চলছিল। প্রিয়া শর্মা হাসপাতালের রেকর্ড সাবধানে পরীক্ষা করলেন। এই ঘটনায় উৎসাহিত হয়ে অনেক মহিলা তাদের উপর ঘটে যাওয়া এমন নির্যাতনের অভিযোগ জানাতে এগিয়ে এলেন। আরাধনার মামলাও গুরুত্ব সহকারে তদন্ত করা হল। প্রিয়া শর্মার সংগ্রহ করা ভিডিও প্রমাণ, অন্য মহিলাদের বয়ান ডাক্তারদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করল। এবার ডাক্তারদের রাজনৈতিক যোগাযোগ বা তাদের ক্ষমতা কিছুই কাজে এল না। প্রিয়া শর্মার দক্ষতার সামনে সবকিছু ব্যর্থ হল। আদালতে আরাধনার পক্ষে জোরালোভাবে যুক্তি তুলে ধরা হল। প্রিয়া শর্মার জমা দেওয়া নির্ভুল প্রমাণ, বিশেষ করে ক্যামেরায় রেকর্ড করা ভিডিও এবং ডাক্তারদের কথোপকথন তাদের অপরাধ স্পষ্টভাবে প্রমাণ করল। ডাক্তারদের উকিলরা আরাধনাকে বেশ্যা বলে ট্যাগ করার যুক্তি এই প্রমাণের সামনে ব্যর্থ হল। প্রিয়া শর্মা আগের মামলায় ডাক্তাররা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল তা আদালতে স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন। অবশেষে আদালত ওই 4 ডাক্তারকে কঠোর শাস্তি দিল। তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডে পাঠানো হল, তাদের মেডিকেল লাইসেন্স বাতিল করা হল, হাসপাতালের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হল। এই রায়ের মাধ্যমে ন্যায়ের জয় হল। প্রিয়া শর্মা একজন দক্ষ অফিসার হিসেবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এই ডাক্তারদের শাস্তি পাওয়ার ব্যবস্থা করলেন। আরাধনার গল্প সারা দেশে সাড়া ফেলল। ন্যায় পাওয়ার পর সমাজ তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেল। তাকে দেওয়া বেশ্যা ট্যাগ মুছে গেল। আরাধনা সাহস এবং লড়াইয়ের প্রতীক হয়ে উঠলেন। এই ঘটনা তার ব্যথাকে সম্পূর্ণ মুছে দেয়নি, তবে ন্যায় পাওয়ার তৃপ্তি তার মুখে ফুটে উঠল। আরাধনা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হলেন। তিনি তার মতো অনেক মহিলার জন্য ন্যায় আনার প্রেরণা হয়ে উঠলেন। এই ঘটনা প্রমাণ করল যে সমাজে মন্দ শক্তি লুকিয়ে থাকলেও সাহসী মানুষের লড়াইয়ের মাধ্যমে ন্যায় অবশ্যই জয়ী হয়। এমন ঘটনা আমাদের সমাজে আর না ঘটুক, এটাই আমরা কামনা করি। এই গল্প একটি সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে আছে। সমাজে সম্মানের জায়গায় থাকা মানুষও নিজ কাজে লিপ্ত হতে পারে, কিন্তু ন্যায় সবসময় জয়ী হয়। এই গল্প কি আপনার ভালো লেগেছে? ভালো লাগলে লাইক করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা দেখা করব।